রোববার মিশরে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে দেশটিতে ততই বাড়ছে কোরবানির পশু কেনাবেচা। দেশটিতে কোরবানির পশু বিক্রির আলাদা তেমন কোনো হাট নেই। রাস্তার পাশে, মহল্লার অলিগলি কিংবা কসাইদের দোকানের পাশে বিক্রি করা হয় কোরবানির পশু। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে যে কজন পরিবার পরিজন নিয়ে বসবাস করেন তাদের মধ্যে অনেকেই কোরবানি দিয়ে থাকেন। তারা কোরবানির পশু কিনতে বেছে নেন জাজিরাতুল মাদি নামের নীল নদের একটি ছোট গ্রামকে। এই দ্বীপের পশুগুলোকে প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হয়, আর এ কারণেই বাংলাদেশি প্রবাসীদের প্রথম পছন্দ এ দ্বীপের পশু। যদিও শহরের অন্যান্য জায়গার তুলনায় এই দ্বীপের পশুর দাম একটু বেশি। রাজধানী কায়রো সহ দেশটির অন্যান্য শহর বা গ্রামের অনেকেই পশু পালন করে থাকেন। এছাড়াও নীল নদের দক্ষিণ পাড়ে গিজা জেলায় আল মানসি নামের একটি পশুর হাট রয়েছে। মিশরের মুসলমানদের বিশ্বাস কোরবানি করা সুন্নত। এদেশে কোরবানি করার পাশাপাশি জিলহজ মাসের চাঁদ ওঠার পরই বিত্তবানদের অনেককেই মাংস কিনে গরিবদের মাঝে বিলিয়ে দিতে দেখা যায়। এ সময় কসাইদের দোকান, এমনকি সুপার শপগুলোতেও বছরের অন্য সময়ের তুলনায় প্রচুর পরিমাণ মাংস বিক্রি হয়ে থাকে। মিশরীয়দের কাছে কোরবানির জন্য সবচেয়ে পছন্দের পশু হল খারফ বা দুম্বা। প্রাপ্তবয়স্ক এক একটি দুম্বার গড় ওজন 50 থেকে 75 কেজি, কোনোটির ওজন 120 কেজি পর্যন্ত হয়ে থাকে। দেশটিতে বাংলাদেশের মতো কোরবানির পশু কেনা নিয়ে দেখা যায় না কোনো প্রতিযোগিতা। অনেক মিশরীয়রা কসাইয়ের দোকান থেকে মাংস কিনে সেখানেই ছোট ছোট পুটলা বানিয়ে ব্যাগে ভরে গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান এবং মাংস বিতরণ করেন। সাধারণত কোরবানি ঈদের আগে মিশর সরকার কর্তৃক পশু কেনাবেচার দাম নির্ধারণ করে দেওয়া হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।